রাতের 24 ঘন্টা রক্তের ব্যাগ নিয়ে জাহাজে হতে অভ্যস্ত। হঠাৎই তার বাসার মাঝরাতে অনাহত অতিথি হাসিনার পুলিশ। কোলে আঁকড়ে ধরা শিশু সন্তানকে অজানার দায়িত্বে ছেড়ে দিয়ে মাঝরাতে তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। কি অপরাধ? সোশ্যাল মিডিয়ায় মহারানীর পছন্দ নয় এমন ছোট্ট 4 শব্দের একটি মাত্র বাক্যের উচ্চারণ। মিছিলে, জনসভায় প্রতিবাদের কণ্ঠস্বর মিলিয়ে যাবার আগে দলের নারীরা হাসি মুখে মেনে নিয়েছিলেন। গভীর রাতে পুরো এলাকা শঙ্কিত করে সাদা পোশাকে তুলে নিয়ে আসলে একবার নয়, বারবার। এ যেন 2 ভাগের মানুষের প্রতিদিনের ভাগ্যগুলো। উদ্দেশ্য আশেপাশের সবাইকে জানিয়ে দেওয়া, মহারানীর রাজত্বে শুধু চলবে স্তুতি আর স্তবকতা, কিন্তু কোনো অত্যাচারী স্তব্ধ করতে পারেনি স্বৈরাচারের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ নারীদের। তারা রক্তাক্ত হয়েছিল রাজপথে, আওয়ামী পুলিশ আর যুবলীগের লাঠিয়ালদের হাতে। দেশের নারীরা হাসি মুখে মেনে নিয়েছেন গ্রেফতার। কারাগারের মহিলা ওয়ার্ডের অবর্ণনীয় পরিবেশ এদের দমাতে পারেনি এতটুকু। ছাড়-বোকা পরিপূর্ণ একজোড়া কম্বল, ব্যবহার অযোগ্য টয়লেট আর দুর্গন্ধময় ওয়ার্ডে গাদাগাদির রাত্রি। এমন দুর্বিষহ অভিজ্ঞতা স্মৃতিতে রেখেই তারা বারবার কারাবরণ করেছে দ্বিধাহীনভাবে। এই তালিকায় রয়েছে অগণিত নারী যোদ্ধারা। এরা ঝড় বৃষ্টি রোদ তাপ উপেক্ষা করে বারবার সমবেত হয়েছে প্রতিবাদের মিছিলে। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, অবিরাম বিস্ফোরণ, অবিশ্রান্ত গুলির বৃষ্টি উপেক্ষা করে গত 17 বছর রাজপথ আগিয়েছে। বুলেট বিদ্ধ ভাইয়ে ক্ষতস্থান বেঁধেছে রুমাল আর ওড়না ছিঁড়ে। টিয়ার গ্যাসের ঝাঁজ থেকে বাঁচাতে খবরের কাগজে আগুনের ধোঁয়া এগিয়ে দিয়েছে সহযোদ্ধাদের হাতে। 17টি বছর এমনই শত সমাবেশ আর মিছিলের অগ্রভাগে বরাবরই ছিল সাহসী অপ্রতিরোধ নারীরাই। শত প্রলোভন, অত্যাচার আর চরিত্র হননের ফেসবুকীয় কদর্যতাকে অবজ্ঞা করে এরা ছিল ইস্পাত দৃঢ় ঐক্যে অনড়, দলের জন্য নিবেদিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ আর নির্দেশনার প্রতি। যা ছিল কাল সেটাই রয়েছে আজও, থাকবে এমন শাশ্বত আগামী ভবিষ্যতেও ইনশাআল্লাহ। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের প্রতি এই আস্থা আর বিশ্বাসের শেকড় প্রথিত রয়েছে সুদূর ৭১-এ, যখন দিশেহারা আক্রান্ত জাতির সামনে আত্মার আত্মীয় হয়ে আবির্ভূত হয়েছিলেন এক অচেনা মেজর জিয়া। তারপরে ১৯৭৫, ৭ নভেম্বর আবারও হাল ধরলেন তিনি, গতিপথ হারা বাংলাদেশের। তার হাত ধরে দূর হলো ৭৪-এর দুর্ভিক্ষের দুঃস্বপ্নের স্মৃতি, মুক্ত হলো গণতন্ত্র বাকশালের শেকল থেকে। সাথে প্রথমবারের মতো নিজেদের প্রকৃত মুক্ত, স্বাবলম্বী আর মর্যাদার জায়গায় আবিষ্কার করলেন দেশের নারীরা। গার্মেন্টস শিল্প একই সাথে আনলো সমৃদ্ধি, নারী আর দেশের অর্থনীতি। তারই দূরদর্শিতার ফসল ১৯৭৮ সালের মহিলা বিষয়ক মন্ত্রণালয়, ১৯৯৪ সালে যা বেগম খালেদা জিয়ার পরিচালনায় রূপান্তরিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ১৯৮০ সালে পাশ হয় যৌতুক নিরোধ আইন। নারী পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শহীদ জিয়ার দূরদৃষ্টির ফসল। আজ পোশাক শিল্পে কর্মরত আছে প্রায় ৪০ লক্ষ নারী। সংসদে নারীদের সংরক্ষিত আসন ১৫ থেকে ৩০-এ উন্নীত হয় ১৯৭৮-এর সংসদে। এই অগ্রযাত্রার পতাকা দৃঢ় হাতে ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতের দৃষ্টি থেকে রক্ষা করেন দলকে। ১৯৮৩-১৯৮৭-তে তিনবার কারাবরণ করেন আপসীন আদর্শে। সমস্যা কি ব্যাখ্যার কাছে জনগণকে অভিষিক্ত করে দেশ নেত্রীর সম্মানে কোটি হৃদয় জন্মান্তরিত হয় দেশ নেতা। ১৯৯১ সালে নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। পরবর্তীতে সর্বজাতীয় নির্বাচনে অপরাজিত থাকার একক অনন্য গৌরবে সম্মানিত করে দেশবাসী। মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা, শিক্ষা ও প্রবৃত্তি, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি তাকে মহিমান্বিত করে পৌঁছে দেয় অনন্য অসাধারণের উচ্চতায়।
2001 সালে সরকারে এসে এশিয়ান